ষষ্ঠ অধ্যায়। তত্তদ্বিশেষো নির্বাচ্য অনন্ত সগতাপি না পরঃ মহার্তি জনকে তস্মিন কো বা ধীমান প্রবর্ততে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ উচ্চপাদ শিল সনাতন দুঃসংসার তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে গোপকুমার তথা শ্রী স্বরূপ কর্তৃক নিত্য গোলকে শ্রী গোবিন্দের সখাগণ সঙ্গে গোচারণ লীলাই গমন, তৎকালীন যে অবস্থা ব্রজবাসী বৃন্দের শ্রীকৃষ্ণ বিরহের তাহা বর্ণনা করেছেন। এই শ্লোকে বলছেন, এই সকল ব্রজসুন্দরীগণের বিশেষ অবস্থা বর্ণনে অনন্তদেব অসমর্থ অথবা মহা আরতিজনক সেই বিষয় বর্ণন করতে কোন ধীমান প্রবৃত্ত হবেন ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। ব্রজসুন্দরীগণ শ্রী গোবিন্দের পশ্চাৎ যখন গোষ্ঠ থেকে বহির্গত হয়ে বনে প্রবেশোন্মুখ হয়েছেন, তখন শ্রী গোবিন্দ নয়নের ইঙ্গিতে তাহাদের নিবৃত্ত করলেন। ইতিপূর্বে মাতা যশোমতীকেও বহু অনুনয় বিনয় করে নিবৃত্ত করেছেন। মাতা যশোমতী অনুগমনে নিবৃত্ত হলেও উচ্চ স্থানে অবস্থান করে ব্রজেন্দ্র নন্দনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ব্রজসুন্দরীগণ তদ্রূপ উচ্চ স্থান অবলম্বন করে তাহাদের প্রাণকোটি প্রিয় নন্দনন্দনের দিকেই আরতি ভরা দৃষ্টি নিক্ষেপ করত অবস্থান করিতেছিলেন। তৎকালীন যে ব্রজসুন্দরীগণের যে বিরহ অবস্থা, যাদৃশ প্রেম তাদৃশ বিরহ। প্রেমের যত গভীরতা, বিরহের গভীরতাও তদ্রূপ। প্রেমের যেমন অনন্ত বিকার, অনন্ত ভাব বৈচিত্র্যে, বিরহেরও তদ্রূপ অনন্ত বিকার ভাব বৈচিত্র্যে। অনুভবী জনই তাহা কথঞ্চিত অনুভব করতে সমর্থ হয়। তা ব্রজসুন্দরীগণের তৎকালীন যে বিরহ অবস্থা, শ্রী স্বরূপ বলছেন যে সেই যে অবস্থা তাহা বর্ণনে স্বয়ং অনন্তদেব অসমর্থ, অথবা সেই যে মহা আরতিজনক বিষয়, তাহাদের হৃদয়ের যে আরতি, যে ব্যাকুলতা, যে উৎকণ্ঠা, যে বিরহ ব্যথিত মথিত চিত্ত, তাহার অবস্থা বর্ণন করতে কেই বা প্রবৃত্ত হবে। বিরহ ব্যথিত মাতার প্রবোধন থেকে আরম্ভ করে ব্রজাগমন অবধি, ব্রজে আগমন অবধি তাহাদের সেই সেই চেষ্টা আদি, তাহার হৃৎকর্ণ রসায়ন। স্বরূপ বলছেন, যদি তাহা বিস্তারিত বর্ণনা করতে অনুরোধ করেন, তাহলে বলবো এই সকল বিরহ বৈচিত্র্য তাহা বর্ণনা করতে স্বয়ং সহস্রবদন অনন্তদেব অসমর্থ।
অনন্ত অপরিচ্ছিন্ন শক্তি বলেও তত্ত্বদ বিশেষ নির্দেশ করা যায় না, যেহেতু সেই বিরহ বৈচিত্র্য তাহা অনির্বাচ্য, তাহা ভাষায় প্রকাশিতব্য নয়, ভাষায় তাহা বর্ণনা করা যায় না। যদি বলো হে ভগবান, তুমি নিজ যোগমায়া অবলম্বনে সর্বদা লোকলোচনের অন্তরালে অবস্থান করো, তথাপি তোমার যে অনন্য ভক্ত সকল, যাহারা একান্ত ভাবে তোমাতে সমর্পিত আত্মা, তোমাতে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছেন, সেই সকল ভক্ত তাহারা তো তোমাকে নিরন্তর দর্শন করে থাকেন। এই ন্যায় অনুসারে ভাগবত প্রবর্তনের কি অসাধ্য আছে? কেন তাহারা সেই লীলা বর্ণনে অসমর্থ হবেন? সেই লীলার অনন্তত্ব প্রযুক্ত সম্যক বর্ণনে অসমর্থ হলেও, যেহেতু লীলা অনন্ত, অনন্তের বর্ণনার দ্বারা সীমাবদ্ধ করা যায় না, কিন্তু সম্যক না বর্ণন হোক, কিঞ্চিৎ তো বিস্তার করে বলতে সমর্থ হয়। যদি একথা বলো, তাতেই বলিতেছি, সেই যে অবস্থা তাহা মহা আরতিজনক। তো সেই মহা আরতিজনক সেই লীলা বর্ণন করতে কোন বুদ্ধিমান প্রবৃত্ত হবে? কেননা তাহা এমন আরতিজনক, এমন মোহ উৎপাদক, যে মহামোহজনক দাবানলের দ্বার উদ্ঘাটন করে কোন বুদ্ধিমান জগৎ দুঃখ উৎপাদন করবে? জগৎ দুঃখ জননই নির্বুদ্ধিতার পরিচয়। অর্থাৎ মহা যে অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের দ্বার উদ্ঘাটন করলে যে অগ্নুৎপাত হবে, তাহাতে জগতের বিশেষ অকল্যাণ সাধিত হবে, মহা দুঃখ উপস্থিত হবে। এই জন্যে শ্রী বাদরায়ণী অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী পাদ এই বিরহ লীলা বিস্তার করে বর্ণনা করেন নাই। হয়তো সম্যক না হলেও কথঞ্চিত বর্ণনা করতে সমর্থ ছিলেন, কিন্তু তাহার বর্ণনে চতুর্দিকে অচিন্ত যে প্রভাবশালী সেই যে বিষয়, মহা আরতিজনক বিষয়, তাহা জগৎবাসীর দুঃখ উৎপাদন করবে। সেই জন্যেই বিরহ লীলা বিস্তার করেন নাই। সতু প্রস্থাপ্যতা শান্তনার্থয়োপি সখীভীর বলা নেতাগ্রে প্রাবিশত তূর্ণম শ্রীমৎ বৃন্দাবনান্তরম সন্দর্শমান সখীভি সতু বৃন্দাবন শ্রিয়ম স্বয়ঞ্চ বর্ণয়ন যুক্তা নির্গতাধিবাহব। শ্রীকৃষ্ণ সেই সকল ব্রজগণকে, বিশেষত ব্রজ সুন্দরীগণকে বিদায় দিয়ে নিজ অন্তরেও অত্যন্ত দুঃখিত হলেন। কিন্তু দুঃখিত হলেও করার কিছু নাই। সখাগণ কর্তৃক বলপূর্বক অগ্রান্বিত হয়ে শীঘ্রই তিনি গাবিগণ এবং সখাগণ সহ শ্রীমৎ বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় সখাগণ তাহাকে শ্রী বৃন্দাবনের যে অপ্রাকৃত শোভা,
সেই শোভা দর্শন করিয়ে তাহার মনাকর্ষণ করতে লাগলেন, এবং তিনিও স্বয়ং সেই বৃন্দাবন শোভা বর্ণনা করে নিজ মনোব্যথার নিরাকরণে সমর্থ হয়েছিলেন, কথঞ্চিত প্রচেষ্টা করেছিলেন। যদি বলো শ্রীকৃষ্ণ কিরূপে তাদের সেই বিরহ দুঃখ সহ্য করেছিলেন, তাহাদের সেই যে বিরহ আরতি বিরহ অবস্থা, তাহা অবর্ণনীয়। কথঞ্চিত বর্ণনে জগৎবাসীর মহাদুঃখ উপস্থিত হওয়ার সম্ভাবনা, কিন্তু সে তো ব্রজসুন্দরীগণ ব্রজবাসীগণ তাহাদের, কিন্তু বিরহ ব্যথা বিরহ বেদনা তাহা তো এক পক্ষ হয় না, উভয় পক্ষেরই সমভাবে বিদ্যমান হয়। যাদৃশ ব্রজসুন্দরীগণ ব্রজবাসীগণের বিরহ বেদনা, তাদৃশ তো শ্রীকৃষ্ণেরও হবে। তাহলে শ্রীকৃষ্ণ কিরূপে নিজ সেই বিরহ বেদনা অর্থাৎ ব্রজবাসী জনের বিরহ দুঃখ সহ্য করেছিলেন, তাতে বলছেন শ্রীকৃষ্ণ সেই ব্রজাঙ্গনাদিগের বিরহে একেবারে জড়ীভূত হয়ে গিয়েছিলেন, এক পদ অগ্রসর হতে পারছেন না। শ্রী ব্রজসুন্দরীগণের যে প্রেমাকর্ষণ, সে আকর্ষণে শ্রী গোবিন্দের গতি রোধ করে দিয়েছিল। তাহাদের অপেক্ষাও শ্রীকৃষ্ণের অধিকতর বিরহ দুঃখ যেন প্রকাশিত হল। সেই জন্যে তিনি এক পদ অগ্রসর হতে সমর্থ হচ্ছেন না, কিন্তু তাঁর যে সহচর বর্গ সখাগণ কর্তৃক বলপূর্বক, অর্থাৎ সখাগণ তাহাকে আকর্ষণ করে ধরে বলপূর্বক অগ্রে গমন করাতে বাধ্য করেছিলেন। অন্যথা পরস্পরের প্রতি পরস্পরের যে নিরীক্ষণ, সেই নিরীক্ষণ পরিত্যাগ তাহা কখনোই সম্ভব নয়। অনন্তকাল যদি পরস্পরের দর্শন করেন, তবুও তথাপি না তিরোপিত ভেল, তৃপ্তি হয় না। যত দর্শন হয়, যত দেখা হয়, তত যেন নিত্য নব নব নবায়মান দর্শন আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তাই সখাগণ কর্তৃক বলপূর্বক তিনি বনে প্রবেশ করতে বাধ্য হলেন। শ্রীমৎ বৃন্দাবনের মধ্যে তাহার দুর্গম বনে প্রবেশ আশঙ্কা নিরস্ত হল। যদ্যপি শ্রীকৃষ্ণ শ্রী যশোদা প্রমুখ ব্রজবাসী বর্গকে প্রস্থাপিত করে নিজ অন্তরে দুঃখিত, তথাপি সেই গোপাঙ্গনাগণকে প্রস্থাপিত করে নিজ অন্তরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। এই জন্য অগ্রজের সম্মানন ছলে শ্রী বৃন্দাবনের শোভা বিশেষের যথাযথ বর্ণনা করেছেন। মনকে অন্যদিকে আকর্ষণ করে বিরহ বেদনার কথঞ্চিত প্রশমন করবার নিমিত্ত অগ্রজের মর্যাদার সম্মান প্রকাশের ছলে শ্রী বৃন্দাবনের অপ্রাকৃত শোভার বর্ণনা করেছেন। শ্রী সুখদেব গোস্বামীপাদ তাহাই শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন। অহৌমি দেব বরা মরার চিতং পাদাম্বুজং তে সুমন ফলার হনম নমন্তু পাদায় শিখা বিরাট মনন্ত মোহপত্তই তরু জন্ম যত কৃতম। অর্থাৎ হে দেব,
বলদেবচন্দ্রকে সম্বোধন করে বলছেন, হে দেব, কি আশ্চর্য যে তমগুণে বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়, সেই তমগুণ বিনাশ করবার জন্যেই এই বৃক্ষ, এই সকল বৃক্ষের প্রকটন হয়েছে এবং ফল পুষ্পাদি উপকরণ নিয়ে শাখাগ্র নত করে আপনার অমরার্চিত পদাম্বুজে নমস্কার করিতেছেন ইত্যাদি প্রকারে যেন সমগ্র মনোব্যথা নির্গমনের তিনি প্রয়াস করেছিলেন। ততই অতনত ইয়ান সতু গোপ বিভ্রমান অতয় ভজন দৃশতং চরাচরঃ হৃদা ন তৎবৃত্তমুপাসিতং ভবেৎ কথং পরস্মিন রসনা নিরূপয়েৎ। অনন্তর তিনি যে সকল গোপ বিভ্রমণ ক্রীড়া বিস্তার করেছিলেন আর সেই বিলাস ভ্রমণ দর্শনে স্থাবর জঙ্গম পর্যন্ত যে ভাব প্রাপ্ত হয়েছিল, সেই সকল বিভ্রম বিলাস ও ভাব হৃদয়েও ধ্যান করা যায় না, সম্ভব নয়। সুতরাং যাহা হৃদয়ে ধ্যানেও আনা যায় না, তাহা রসনা কি রূপে বর্ণনা করতে সমর্থ হবে? গোবর্ধনাদ্রি নিকটে সুচারয়ন গা রেমে কলিন্দু তনয়াম গুণী পায়ংস্তা সায়ং তথৈব পুনরেত্য নিজং ব্রজং তম বিক্রীড়তি ব্রজবধূ বিরত ও ব্রজেশু। শ্রী গোবর্ধন পর্বতের নিকটবর্তী স্থান সমূহে গোচারণ করতে করতে এবং শ্রী যমুনায় গো সকলকে জলপান করাতে করাতে এবং সায়ংকালে পূর্ববৎ নিজ ব্রজে প্রত্যাবর্তন করে সেই ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ ব্রজবধূগণের সহিত সেই রূপ বিবিধ ক্রীড়া করেছিলেন। শ্রী গোপরাজস্ব যদপসৌ পুরী নন্দীশ্বরাক্ষে বিষয়ে বিরাজতে তে তস্য কৃষ্ণস্য মতানুবর্তিনঃ কুঞ্জা দিরাসং বহু মন্যতে সদা। যদিও গোপরাজের পুরী শ্রী নন্দীশ্বর নামক প্রদেশে অবস্থিত, তথাপি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে শ্রী গোলকবাসীগণ সর্বদা কুঞ্জ আদি বাসে অধিক আগ্রহ প্রকাশ করে থাকেন। তত্রৈব বসতা ব্রহ্মণ্যানন্দ জহানুভূয়তে সুখং যচ্চ সভা তথা কীদৃগীত্যুচ্যতাং কথম। হে ব্রাহ্মণ, আমি এই গোলকে বাস করে যে আনন্দ অনুভব করেছি, সেই আনন্দ যে কীদৃক তাহা কোনরূপেই ব্যক্ত করা যায় না। অধুনা পূর্বোদ্দিষ্ট রূপে শ্রী গোলকের সর্বোৎকৃষ্টতর মহাত্মা প্রদর্শন নিমিত্ত প্রথমত তত্রত্ব সর্বত অধিকতর পরমানন্দ সুখের কথা বলছেন। তথায় বাস করে যে আনন্দ সুখ অনুভব করেছিলেন, গোপকুমার বলছেন যে আনন্দ সুখ অনুভব করেছি, সেই আনন্দ কীদৃশ বা তাহার সদৃশ এবং সেই সুখই বা কি প্রকার, তাহা আমি কিরূপে ব্যক্ত করব? কেননা তাহা ব্যক্ত করবার সামর্থ্য নাই, শক্তি নাই, কিংবা জগৎ ভিতরে তাহার দৃষ্টান্ত উপমা দেওয়ারও কোনো বিষয়ে কোনো স্থান নাই। আনন্দ এবং সুখের কার্য কারণাত্ম রূপে ভেদ আছে, অথবা বাহ্যাভ্যন্তরত্ব, বাহ্য এবং অভ্যন্তরত্ব রূপেও তাহার ভেদ আছে। আনন্দ এবং সুখ
তত্ত্ব তো এক নয়, ভিন্ন। সুখ কাকে বলে? উল্লাসাত্মক জ্ঞান বিশেষের নাম হচ্ছে সুখ। আর আনন্দ প্রিয় বস্তুর সংযোগে যে চিত্তের উল্লাস হয় তাহার নাম হচ্ছে আনন্দ। অর্থাৎ প্রিয় বিষয়ের আনুকূল্যই যাহার প্রাণ, যদ্বারা বিষয়ের আনুকূল্য হয় এবং বিষয়ানুভব হেতু যে উল্লাস হয় তাহাই হচ্ছে আনন্দ। তাহলে উল্লাসাত্মক যে জ্ঞান তাহার নাম হচ্ছে সুখ। তাতে প্রিয় বস্তুর সংযোগের কোন সম্পর্ক, বিশেষত্ব, বাধ্যবাধকতা নাই। আর আনন্দ সদা সর্বদা প্রিয় বস্তুর সংযোগেই হয়। অর্থাৎ প্রিয় বস্তুর প্রাপ্তিতে চিত্তে যে উল্লাস হয়, স্বতঃস্ফূর্ত উল্লাস, তাহার নাম হচ্ছে আনন্দ। এই জন্য সুখ থেকে আনন্দের যথেষ্ট বৈশিষ্ট্য আছে। অথচ আনন্দেই সুখের পরিসমাপ্তি। সুখের অনুভূতি হয় অন্তরে, অতএব ইহাতে আশ্রয় বিচার আছে, কিন্তু বিষয়ের কোনো বিচার নাই। সুখানুভব অন্তরে হয়, আনন্দ অনুভব অন্তরে হয়, উভয় চিত্তের উল্লাস। কিন্তু সুখের নিমিত্ত আশ্রয়ের কোনো বিষয়ের কোনো বিচার নাই। আশ্রয়ের বিচার আছে, অর্থাৎ চিত্তে সুখের উল্লাস হয়, কিন্তু কিসের জন্য সুখের উল্লাস হবে সে বিষয়ে কোনো নির্দিষ্টতা নাই। আনন্দ, কিন্তু বিষয়ের বিচার আছে। বিষয়ের আনুকূল্যময় স্পৃহা বিশেষ বলে আশ্রয় এবং বিশেষ বিষয় উভয়ের বিচার আছে। এবং আনন্দের মধ্যেও সুখের ধর্ম বিদ্যমান আছে। আর সুখের প্রাণ হলো একমাত্র আশ্রয়ের উল্লাস, অর্থাৎ চিত্তের উল্লাস। তাই হচ্ছে সুখের প্রাণ, অর্থাৎ তাহাতেই সুখ অবস্থিত, চিত্তের উল্লাসে সুখ অবস্থিত। কিসের নিমিত্ত, কোন বিষয়ের সংস্পর্শে চিত্তের উল্লাস হচ্ছে বা হবে তার কোনো নির্দিষ্টতা নাই, তার কোনো বিশেষত্ব নাই। অর্থাৎ বিষয়ের কোনো অপেক্ষা নাই। কিন্তু আনন্দে যে চিত্তের উল্লাস, তাহা বিষয় অর্থাৎ প্রিয়জনের উল্লাসের অনুগত ভাবে প্রকাশ পায়। প্রিয়জনের প্রাপ্তিতে প্রিয়জনের হৃদয়ের যে উল্লাস, সেই উল্লাস সংক্রামিত হয়ে নিজের চিত্তের যে উল্লাস, তাই বলছেন তাহা বিষয় উল্লাসের অনুগত ভাবে প্রকাশ পায়। এই জন্যে আনন্দে বিষয় এবং আশ্রয় উভয়েরই অপেক্ষা আছে। এই জন্য আনন্দের সসুখ বাসনা থাকে না, কিন্তু সুখের ধর্মটি বর্তমান থাকে, অর্থাৎ চিত্তের উল্লাসটি বর্তমান থাকে। তাহা প্রিয়জনের উল্লাসের অপেক্ষা রাখে। নিজ চিত্তে নিজের সুখ বাসনার কোনো অপেক্ষা নাই। এই জন্যেই আনন্দের সসুখ বাসনার গন্ধ লেশাভাস নাই। সুখের মূলে কাহারও আনুকূল্য স্পৃহা থাকে না বলে উহা কেবল আত্মনিষ্ঠ। এই জন্যে নিজ সুখোদয়ে বিরহের অশ্রু শুষ্ক হয়ে যায়। আর আনন্দের যে অনুভূতি, তাহার সর্বপ্রকার সসুখ সম্বন্ধ রহিত বিশুদ্ধ প্রতীতি মাত্র। আনন্দের যে অনুভূতি অর্থাৎ চিত্তের যে উল্লাস প্রিয় মিলনে, তাহাতে
কোনো রকম নিজ সুখ সম্বন্ধের গন্ধ নাই, লেশাভাস নাই। বিশুদ্ধ প্রতীতি, তাহাতে কোনরূপ বিশেষণের প্রতীতি থাকে না। পক্ষান্তরে নানা প্রকার বস্তুর যোগাযোগের ফলে চিত্তে যে সুখ অনুভব হয়, তাহা অতি অজ্ঞ লোকেও অল্পাধিক পরিমাণে অনুভব করে থাকে। কম বেশি প্রায় সকলেই সুখ অনুভব করে। সুতরাং এই প্রকার সুখের স্বতই তারতম্য হয়ে থাকে। এই জন্য এই সুখের অনুভূতিও ভেদযুক্ত। কিন্তু পরমার্থ সম্বন্ধে বিভাব এবং অনুভাবাদির প্রতীতির ফলে আত্মায় যে আনন্দ রস প্রকাশ পেয়ে থাকে, তাহাতে কোনো প্রকার বিশেষণের বা ভেদ সম্বন্ধের কোনো প্রতীতি থাকে না। সেই জন্যে উহা অর্থাৎ ওই প্রতীতিকে রসাস্বাদন বলা হয়ে থাকে। এই প্রকারে আনন্দই আত্মায় অভিব্যক্ত হয়ে স্বীয় আবরণ অপনীত করত অনুভূতির বিষয় হয়ে রতি ও প্রেম পর্যায়ে রস নামে অভিহিত হয়ে থাকে। অতএব এই আনন্দ নিত্য প্রকাশমান আত্মার স্বরূপভূত ধর্ম। এই জন্য অপর কোনো বস্তু বা বিষয়ের বা প্রকাশকের সাহায্য না নিয়েই স্বয়ং প্রকাশমান। আর সুখ এই আনন্দ লাভের সহায়তা করে বলে জাগতিক জড়বস্তু সকলেই সুখের উপলব্ধি হয়ে থাকে। কিন্তু সেই যে সুখানুভূতি, তাহা আত্মার পক্ষে মুখ্য নহে। সেই সুখানুভূতি হইতেছে গৌণ। আবার সসুখ বাসনামূলক কর্মজ দেহ, অর্থাৎ নিজ সুখ পূরণার্থে যে দৈহিক চেষ্টা প্রধান উপায় হইতেছে এই দেহ, সেই দেহ যতদিন বর্তমান থাকে ততদিন যদি সত্ত্বগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, তবুও সসুখ আশা উহার নিদান। অর্থাৎ তাহার অন্তরে সসুখ বাসনা তাহা বিদ্যমান, অর্থাৎ সসুখ বাসনার বিদ্যমানতা ফলে যথার্থ যে আনন্দ, সেই আনন্দের অনুভূতি সম্ভব হয় না। অতএব প্রিয় বস্তুনিষ্ঠ সেই আনন্দ থেকে সমুৎপন্ন রতি বা প্রেম বিবাহাদির সম্মিলনে রস রূপে পরিণত হয়। এবং এই যে প্রেমরস, এই প্রেমরস ভেদেও অভেদ প্রতীতি ও অভেদেও ভেদ প্রতীতি হয়ে থাকে। অর্থাৎ বিপরীত অনুভূতি। ভেদেও অভেদ প্রতীতি হয়, অভেদেও ভেদ প্রতীতি হয়। ইহা অপ্রাকৃত চিন্ময়। এই জন্যে এই জগতের অর্থাৎ প্রাকৃত জগতের কোনো প্রাকৃত নরনারী এই অপ্রাকৃত আনন্দের বিষয় হতে পারে না। এই জন্যেই প্রাকৃত জগতে কাহারও প্রতি যতই মমত্ব হোক না কেন, তাহার অর্থাৎ যতই প্রিয় হোক না কেন, সেই প্রিয়ের মিলনে যে চিত্তের উল্লাস, তাহা আনন্দে পর্যবসিত হয় না, তাহা সুখেই পর্যবসিত থাকে। কেননা এই জগতের জাগতিক নরনারীর মিলন আনন্দের বিষয় হয় না। একমাত্র অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণ, রসরাজ শ্রীকৃষ্ণ,
এবং মহাভাব স্বরূপা শ্রীমতী রাধারানী বা তার কায়বুহ স্বরূপা সেই ব্রজদেবীগণ, তাহারাই যথার্থ এই আনন্দের বিষয় এবং আশ্রয় হতে পারেন। অপ্রাকৃত আনন্দের বিষয় আশ্রয় অপ্রাকৃত সচ্চিদানন্দ। শ্রী রাধা শ্যামের উভয়নিষ্ঠ যে প্রেম রস, সেই প্রেম রসের দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যেতে পারে। যেমন শ্রী শ্যামসুন্দর বলছেন, ওই রাধে, আমি তোমার প্রিয়তম, তুমি আমার প্রেয়সী। এ সকল উক্তি প্রবাদ বাক্য মাত্র। অথবা তুমি আমার প্রাণ, আমি তোমার প্রাণ, এ সকল উক্তিও প্রলাপ মাত্র। আমি তোমার, তুমি আমার, এ সকল উক্তিও যথার্থ সাধু বাক্য নয়। কারণ আমাদের পরস্পরের ব্যবহারে বা কথোপকথনে কখনোই আমি এবং তুমি, যুষ্মৎ এবং অস্মৎ শব্দ প্রয়োগ কখনো সমুচিত হতে পারে না। এখানে আমি তুমির ভেদ নাই। অতএব সকল প্রকার সুখই প্রেমরসে অন্তর্নিবিষ্ট হতে পারে বলে আনন্দ ও সুখের কার্যকারণ রূপে ভেদ আছে, এবং সুখ থেকেও আনন্দের যথার্থ বৈশিষ্ট্য বিদ্যমান আছে। মুক্তানাং সুখতৈ অনন্তম মহৎ বৈকুণ্ঠ বাসিনাম ভগবৎ ভক্তি মহাত্মা দুক্তম তদ বেদি সুখম। ভগবৎ ভক্তির মাহাত্ম্য হেতু মুক্তগণের সুখ থেকেও বৈকুণ্ঠবাসীগণের সুখ হচ্ছে মহৎ। ভক্তি তত্ত্ববেত্তাগণ তাঁরা এই রূপেই স্থির করেছেন। সুখ মীমাংসকগণ বলে থাকেন যে মুক্তগণের সুখ হচ্ছে মহৎ সুখ, সর্বোত্তম সুখ। আর ভগবত ভক্তির অত্যন্ত মহত্ব হেতু বৈকুণ্ঠবাসীগণের যে সুখানুভব, সুখের মহত্ব, তা এই মুক্তগণের সুখ অপেক্ষাও আরো অত্যন্ত অধিক। অযোধ্যা দারাবত্যাদি বাসিনাঞ্চ ততয়োপিত উক্তং রস বিশেষেন কেনচিৎ মহৎ। বৈকুণ্ঠে যে সুখানুভব হয়, সেই বৈকুণ্ঠ সুখ থেকে অযোধ্যা সুখানুভব আরো মহৎ, আরো বৈশিষ্ট্যপূর্ণ। আর অযোধ্যা সুখানুভব হতে দ্বারকাবাসীগণের যে সুখানুভব, তা আরো উৎকৃষ্ট, আরো মহৎ, আরো বৈশিষ্ট্য সম্পন্ন। কোন কোন রস বিশেষের তারতম্য হেতুই এই প্রকার যে সুখানুভূতি, তাহার তারতম্য হয়ে থাকে। বলছেন, মুক্তগণের যে সুখ অনুভব, তা থেকে অধিক হচ্ছে বৈকুণ্ঠবাসীগণের সুখ। কিন্তু এই বৈকুণ্ঠবাসীগণের সুখই পরিসমাপ্তি নয়, সর্বোত্তম নয়, সর্বোৎকর্ষে বিরাজমান নয়। তুলনামূলকভাবে বৈকুণ্ঠবাসীগণের থেকেও অযোধ্যাবাসীগণ, তাদের সুখ আরো বৈশিষ্ট্যপূর্ণ। কি জন্য সুখের তারতম্য হয়? সুখের তারতম্য হচ্ছে রস বিশেষের তারতম্য হতে। ইতিপূর্বেই বলা হয়েছে যে প্রেম অর্থাৎ প্রিয় বস্তুনিষ্ঠ আনন্দ থেকে সমুৎপন্ন রতি বা যে প্রেম, সেই প্রেম বিবাহাদির সম্মিলনে রস রূপে পরিণত হয়। আর এই প্রেম রসই
যথার্থ আস্বাদিত হয়। তো এই যে প্রেম রস, প্রিয় বস্তু নিষ্ঠার তারতম্য অনুযায়ী সুখের তারতম্য হয়, অর্থাৎ রসের তারতম্য হয়। রস বিশেষের তারতম্য থেকেই সুখ বিশেষের তারতম্য হয়ে থাকে। কোন কোন রস বিশেষ থেকে পরম ঐকান্তিকতা প্রযুক্ত ভগবৎ সেবা বিষয়ে সুখের ভেদ হয়ে থাকে। অন্তরের যে জাতীয় প্রীতি, সেই প্রীতি অনুযায়ী সেই প্রেম সেবায় যে আনন্দের প্রকাশ হয়, সুখের প্রকাশ হয়, অর্থাৎ সেই প্রেম সেবায় যে রসের প্রকাশ হয়, রস আস্বাদন হয়, প্রীতির তারতম্য অনুসারে সেই রসাস্বাদনের তারতম্য, অর্থাৎ সুখ বিশেষের তারতম্য। কোন কোন রস বিশেষ থেকে পরম ঐকান্তিকতা প্রযুক্ত তাই ভগবৎ সেবা বিষয়ে সুখের ভেদ হয়ে থাকে। একই ভগবান বৈকুণ্ঠেও বিদ্যমান, অযোধ্যাতেও বিদ্যমান, দ্বারকাতেও বিদ্যমান, কিন্তু তফাৎ হচ্ছে ওই রস বিশেষের তারতম্য। দৃষ্টান্ত, শ্রী বৈকুণ্ঠে বিচিত্র ভক্তিরসের দ্বারা মোক্ষ হতেও অধিক সুখ বিশেষ অনুভব হয়ে থাকে। বৈকুণ্ঠ আধিপতি শ্রী নারায়ণ, সেই নারায়ণের যে নিত্য পার্শ্বদ, তাহাদের হৃদয়স্থ যে ভক্তি, অর্থাৎ প্রেমের প্রভাবে, প্রীতির প্রভাবে যে রসের প্রকাশ হয়ে থাকে, সেই নারায়ণের নিত্য পার্শ্বদগণ থেকেও অযোধ্যার যে রঘুনাথের চরণ কমলের ঐকান্তিক নিত্য সেবকগণ, তাহাদের যে সেবারস নিষ্ঠা, সেই নিষ্ঠা অধিক। এই জন্যে সেই নিষ্ঠা বিশেষ দ্বারা অধিকতর সুখানুভব করে থাকেন। আর ঠিক তদ্রূপ অযোধ্যাবাসীগণের, অযোধ্যার নিত্য পার্শ্বদগণের থেকেও দ্বারকায় শ্রী যাদবেন্দ্রের চরণারবিন্দের ঐকান্তিক যে নিত্য পার্শ্বদগণ, নিত্য সুহৃদগণ, তাহাদের সৌহৃদ রস নিষ্ঠা বিশেষ দ্বারা আরো অধিক সুখ অনুভব করে থাকেন। এই প্রকারে ক্রমোৎকৃষ্ট অনুসারে দ্বারকাবাসী থেকেও শ্রী গোলকে বাসীগণ, গোলকের নিত্য পার্শ্বদগণ, সেই গোলকবাসীগণের যে সুখ, তাহা হচ্ছে সর্বাপেক্ষা অধিক। যেহেতু গোলকের থেকে উচ্চ আর কোন স্থান নাই, গোলকবাসীগণের সর্বোচ্চে অবস্থিত, অর্থাৎ শ্রী গোলকের শ্রী নন্দনন্দন চরণারবিন্দের ঐকান্তিক নিত্য প্রিয়াগণের প্রেম ও রস নিষ্ঠা বিশেষের দ্বারা সর্বতভাবে সম্যক রূপে অধিকাধিক সুখ অনুভব হয়ে থাকে। যথার্থ আনন্দের যে সম্যক প্রকাশ, তাহা হচ্ছে মাধুর্য। মাধুর্যের আনন্দের সম্যক প্রকাশ কেন? প্রিয় মিলনের আনন্দের বা প্রিয় সেবার যে আনন্দের যত নিঃসংকোচ হবে, তত তাহাতে যে আনন্দের রস প্রকাশিত হবে অধিক। তা এখানে মাধুর্যের অপেক্ষা আছে ঐশ্বর্য। সেখানে সেই যে প্রীতিকে, সেই প্রেম ও সেবার ভাবকে
সংকুচিত করে দেয়, নিঃসঙ্কোচ হতে পারে না। বৈকুণ্ঠ ধাম ঐশ্বর্য প্রধান, মাধুর্য আছে কিন্তু সেখানে ঐশ্বর্যেরই প্রাধান্য। এই জন্য ঐশ্বর্য প্রধান বৈকুণ্ঠে ভক্তিরস দাস্য ভাবের মধ্যেই নিহিত থাকে। দাস্য ভাবের দ্বারা ভক্তের চিত্তরঞ্জনের হেতু হয়। এই জন্য তাহাদের স্থায়ী ভাব চিত্তরঞ্জকতা স্নেহ বিশেষ। শ্রী নারায়ণ আলম্বন আর তদীয় যে মহিমা, শ্রী নারায়ণের যে মহিমা, তাহা হইতেছে উদ্দীপন। হৃদয়ে দ্রবাদির অনুভাব এবং নির্বেদ দৈনাদি, ইহাই হইতেছে ব্যভিচারী ভাব। এই প্রকার সেব্য সেবক ভাবাত্মক স্নেহের বা ভক্তিরসের 3 প্রকার ভেদ হয়। শ্রী নারায়ণের দাসভাবে প্রথম, বন্ধুভাবে দ্বিতীয়, এবং দাসভাব এবং সখ্যভাবের যে সংমিশ্রণ, তা হইতেছে তৃতীয়। তন্মধ্যে দাস্য সখ্যে প্রভেদেই যে দাস্যে বিশেষভাবে সম্ভ্রম বুদ্ধি থাকে, আর সখ্যে বিশ্বাসের আতিশয্য থাকে। কিন্তু সেবা সম্বন্ধটি উভয় স্থলেই একই রকম, সমান রূপ। এই প্রকার স্নেহ প্রযুক্ত দ্রবীভূত চিত্তে সেব্য সেবক ভাবে, অর্থাৎ আমি সেবক, শ্রীকৃষ্ণ আমার সেবনীয়, এইভাবে বন্ধুভাবে যে শ্রীকৃষ্ণ সেবা, তাহাকে সেবারস নিষ্ঠা বলে। যেমন শ্রী রামচন্দ্রের প্রতি অযোধ্যাবাসী প্রভৃতির ছিল। আর এই প্রকার স্নেহ প্রযুক্ত দ্রবীভূত চিত্তে সেব্য সেবক ভাবে সৌহৃদ নিষ্ঠার দ্বারা যে শ্রীকৃষ্ণ সেবা, তাহাকে বলা হয় সৌহৃদ রস নিষ্ঠা। যেমন শ্রীকৃষ্ণের প্রতি দ্বারকাবাসীগণের এই জাতীয় নিষ্ঠা ছিল। প্রেম রস নিষ্ঠার বিষয় এইরূপ, যাহা ইতিপূর্বে আলোচিত হয়েছে। গোলকবাসীনাং যত্তৎ সর্বতই অপ্যধিকাধিকম সুখং তদ যুক্তোতিক্রান্তং দধ্যাৎ বাচি কথম পদম। অতএব গোলকবাসীগণের যে সুখ, তাহার সকল সুখতেই অধিকাধিক। এই সুখ যখন কোনরূপ যুক্তির দ্বারা প্রকাশিত, যুক্তির দ্বারা প্রদর্শিত হতে পারে না, তখন কিরূপে তাহা বাক্যের দ্বারা প্রকাশিত হবে? তো স্যানুভবিন নিত্যম তত্রাত্মা এবতে বিদু তত্ত্বং যেহি প্রভবস তস্য তান্ত্রিক সৌহার্দ্য গোচরা। সেই সুখ তাদৃশ সৌহার্দ্যেরই গোচর, অর্থাৎ নিরন্তর সেই সুখের অনুভাবক একমাত্র গোলকবাসীগণই প্রভুর সেই তত্ত্ব অবগত হয়ে থাকেন। যদি বলো তাহলে সেই সুখের স্বরূপ কিরূপে অবগত হবে, তাহাতে বলছেন সেই সুখের নিত্য অনুভবী, অর্থাৎ যাহারা নিরন্তর অনুভব করিতেছেন, একমাত্র সেই গোলকবাসীগণই সেই সুখের স্বরূপ তত্ত্ব অবগত আছেন। অর্থাৎ সেই শ্রী গোলকনাথ যাহাদিগকে তাদৃশ পরম অনির্বচনীয় সৌহার্দ্যের একমাত্র বিষয় করেছেন, সেই গোলকবাসীগণের আনুগত্যেই প্রভুর তত্ত্ব বা প্রেম সুখ তাহা অনুভব হয়ে থাকে। এই রূপে শ্রীসুখ স্বরূপ তিনি ব্রজবাসীগণ অর্থাৎ গোলকের যে প্রেম ও রস নিবন্ধন, যে সুখানুভূতি, আনন্দ অনুভূতি, তাহার বিচার বিশ্লেষণ করিতেছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু বিদ্যাধীরানের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে
অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।